আসসালামু আলাইকুম। এটি একটি আপুর জীবন কাহিনী। শত্রুর হাত থেকে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন। ওনার ভাষায় বলছি। আমি একজন গ্রামের মেয়ে। আমার কোনো ছেলে বন্ধু ছিল না। আমি পড়াশোনা খুব কম জানতাম। আমি সারাদিন মায়ের হাতের কাজ করে দেই আর ঘরের মধ্যে থাকি। কারো বাড়িতে যেতাম না, কারোর সাথে আড্ডা দিতাম না। আমার উপরে জাদু করা হয়েছিল। আমার বয়স তখন 15। আমার তখন বারবার শরীর অসুস্থ হয়ে যেত। অপারেশনও করাতে হয়েছিল। যখন আমার বয়স 17+, তখন আব্বু আম্মু আমার নিকাহ দেওয়ার জন্য পাত্র দেখছিল। যখনই কোনো পাত্র দেখতে আসে কোনোভাবেই ভেঙে যায়। এইভাবে চলতে থাকে। আমার গায়ের রং কালো ছিল, এই কারণে অনেকে না বলে দিয়েছিল। এইভাবে চলতে থাকে। এরপর 20 বছর হলো। আব্বু আম্মুর টেনশন ছিল কিভাবে নিকাহ করাবে। একের পর এক যাকে পাচ্ছে তাকে বলছে আমার মেয়ের জন্য একজন ভালো ছেলে দেখেন। সমস্যা একই রকম হতে থাকছে। আম্মু তাহাজ্জুদে বসে আল্লাহর কাছে কান্না করতে থাকে। তারপর বয়স হলো 26, হলাম বাড়ির বোঝা। সকলে আমাকে খোঁটা দিয়ে কথা বলে। গ্রামের মানুষ বলতে লাগলো, এ মেয়ের আর বিয়ে হবে না। মুখ বুঝে শুনতাম। আরও বয়স হলো 30, তাও নিকাহ হলো না। সকলে নাম রাখলো বুড়ি। তারপর বয়স হলো 32। জীবনটা থমকে গিয়েছে। মনে হলো আর হয়তো আল্লাহ আমাকে নিকাহ করাবে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতাম। আল্লাহর কাছে কান্না করতাম। যখনই কেউ আমাকে নানা কথা বলে আঘাত করত, নিজের কথা ভেবে তখন কান্না থামেনি। তারপর 33 বছর বয়সে আমার নিকাহ হয়, আলহামদুলিল্লাহ। অবশেষে এগুলো থেকে বোঝানো হলো হয়তো আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। বাট অবশেষে আল্লাহ আর চুপ করে থাকতে পারেননি। আল্লাহ দেখছিলেন শত্রুর খেল। আল্লাহ সব দোয়া কবুল করেছিলেন। চোখের পানিগুলো সব যত্নে রেখেছিলেন। আল্লাহ চাইলে সব পারে। সৎ পথে থাকলে আল্লাহ তার সাথে থাকেন। কোনো শত্রু পারে না ক্ষতি করতে। সেটাই হলো সবসময় মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। জীবনসঙ্গী উত্তম দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। শিক্ষণীয় বিষয় হলো রব কখনো ছেড়ে যাননি, আর দোয়া কখনো বিফলে যায়নি। কখন কোন সময় কোন দোয়া কবুল হবে তা কেউ জানেনি। তাই যে জিনিসটা আপনার সাধ্যের বাইরে বা যে জিনিসটা আপনার ক্ষমতার বাইরে, সেটাই আল্লাহ দিতে পারে একমাত্র। আর হাজার শত্রুর থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আপনি শুধু মাথায় রাখবেন আপনার একজন রব আছে।